সবাই মিলে একসাথে ওই যখন কাজ করবেন ওই গিটহাবে কাজ করবেন আর কি। তো গিটহাবের অ্যাকাউন্ট কি সবার কি এখানে আছে নাকি নাই, একটু বলতে পারবেন কেউ? ওই আছে। আছে, ওকে। তাহলে যেহেতু আছে, তাহলে আমি কিভাবে ক্রিয়েট করতে হয় অ্যাকাউন্টটা না দেখায় আমি ডিরেক্ট কিভাবে আপনি গিটহাবে একটা রেপোজিটরি ক্রিয়েট করবেন, ওইটা আপনি কিভাবে আপনার টিমমেটদের শেয়ার দিবেন এবং আপনার টিমমেটরা কিভাবে কাজ করবে, আপনি কিভাবে কাজ করবেন, আমি জাস্ট এটা দেখাবো আজকে। তো এটা অ্যাকচুয়ালি আহামরি কিছু না, জাস্ট কয়েকটা দুই একটা কমান্ড আর কি। তো ফার্স্টে আপনাদের গ্রুপের যিনি লিডার, যে আপনাদের চারজনের গ্রুপ, তো যিনি লিডার উনি আর কি গিটহাবের রেপোজিটরিটা ক্রিয়েট করবে, ক্রিয়েট করে সবাইকে অ্যাজ এ কোলাবোরেটর অ্যাড দিবে আর কি। তো আপনারা সবাই এরপরে ক্লোন করবেন, ক্লোন করে ওইটাতে কাজ করতে থাকবেন। তো যিনি লিডার ওনার কাছ থেকে একবার আপনাদের যারা মেম্বার ওনাদের পর্যন্ত সবার কাজটা আমি দেখাই দিতেছি আর কি। তো ফার্স্ট অফ অল যিনি লিডার ওনার, তো অবশ্যই সবার আপনাদের গিটহাবের অ্যাকাউন্ট থাকতেই হবে। তো ওকে, আপনি এরকম গিটহাবে গেলেন, গেলে তো হয়তো যেখানে থাকেন আপনি জাস্ট ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি এই যে এই পেজে চলে আসবেন, এখানে চলে আসবেন, হোমে চলে আসবেন। তো বা github.com লিখলে আপনি এখানে চলে আসবেন। তো এখান থেকে যখন আপনি একটা নতুন রিপোজিটরি ক্রিয়েট করবেন, জাস্ট এই যে এখানে নিউ লেখা আছে, এই নিউতে ক্লিক করলেই আপনি একটা নতুন এই যে যেখানে আপনি রিপোজিটরি নেম দিয়ে আর কি ক্রিয়েট করতে পারবেন। তো আমার সাথে একজন একটু এখন কাইন্ডলি মানে অ্যাক্টিভ হতে হবে, যে আমি আর কিভাবে, ধরেন আমি লিডার, তাহলে আমার কাজ কি এবং পরে ওনাদের কাজ কি, ওইটা একজন মানে আমার সাথে কোঅপারেট করতে হবে আর কি। তো রিপোজিটরি নেম, এখানে আপনি আপনার গ্রুপের নেম বা যে কোনো আপনার প্রজেক্টের নেম, যে কোনো একটা নেম দিবেন, নেম দিয়ে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ওই ফোল্ডারের ভিতরে আপনার যত যে আহ, কাজ করেন ইয়ার এই যে আপনার ইন্টেলিজে প্রজেক্টে যত কাজ করেন ওই সবগুলো এখানে থাকবে আর কি। তো সাপোজ আপনি এটার নাম দিয়ে দিলেন আপনার, আমি প্রজেক্ট দিয়ে দিই জাস্ট এটার নাম, যে প্রজেক্টই হোক আর কি। তো প্রজেক্ট দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এখন নিচে নিচে স্ক্রল করলে যে ক্রিয়েট রিপোজিটরি, এই ক্রিয়েটে ক্লিক করবেন। তাহলে এখন আপনার এই যে রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেল। তারপরের কাজ কি, এটা কিন্তু লিডারের কাজ, এখন যা দেখাইতেছি এতটুকু লিডারের কাজ। তারপরে কি করবেন, যে আপনি হয়তো আমি ইন্টেলিজে খুললাম, যে লিডারে কিন্তু ইন্টেলিজে প্রজেক্টটা বানাবে, বানায় ওটা গিটহাবের মধ্যে পুশ করবে, দেন সবাই ওখান থেকে ক্লোন করে মানে পুল করে দেন কাজ করবে, পুশ করবে, কাজ করবে, পুশ করবে, এই এরকম। তো অ্যাজ এ লিডার আমি একটা রিপোজিটরি বানাইলাম, এখন আমি যে আমার গ্রুপের যে প্রজেক্টটা ওইটা বানাবো। তাহলে আমি এখন নতুন একটা প্রজেক্ট বানাই নিই, যেটার নাম দিয়ে দিই প্রজেক্ট। তাহলে আমার এই প্রজেক্টটা কোথায় আছে, এই যে লোকেশনটা দেখবেন ই, আমার ই ডিস্কের মধ্যে ওপি টিউটোরিয়ালস নামে একটা ফোল্ডার আছে, ওটার মধ্যে স্প্রিং 26, ওটার ভিতরে আমার প্রজেক্ট নামে ফোল্ডারের ভিতরে আমার যত সব ইনফরমেশন থাকবে। এখান থেকে পাবেন আপনি আপনার লোকেশনটা, এই যে প্রজেক্টটা ক্রিয়েট করলেন এই প্রজেক্টের লোকেশনটা। তাহলে নেক্সট ক্রিয়েট করে দিলাম। তাহলে আমার এখানে এখন প্রজেক্টটা হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, ওকে, যেটা আমার দেখায় কি, যেটা আমার রান করলে এই যে এটা দেখায়, এটা দেখায়। তাহলে আমি একটু এডিট করি, এডিট করি ওয়েলকাম টু, ধরেন আরেকটা মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো কি, যেহেতু আপনারা গ্রুপে কাজ করবেন তাহলে সবার এসডিকে মানে
যে জাভা ভার্সনটা, ওটা কিন্তু সবার মানে যদি একই ভার্সন হয় তাহলে আই থিঙ্ক ইটস বেটার, না হলে যদি অন্য ভার্সন হয় হয়তো আমি আই এম নট শিওর, দেখি এখন কি হয়। তাহলে এখন আমার রান করলে যে আমি জাস্ট একটু চেঞ্জ করে দিয়েছি যে আমার হ্যালো বাটনে ক্লিক করলে ওয়েলকাম টু ওপি টিউটোরিয়ালস, তাহলে এটা আমি এখন আমার যে রিপোজিটরিটা ক্রিয়েট করছি ওইখানে আমি পুশ করব, মানে এখানে আমি পুশ করব যে এটা। তো এখানে এখানে পুশ করার জন্য দেখেন এই যে এক্সিস্টিং রিপোজিটরি যেটা, এখানে ইয়া করবেন। তাহলে আপনি কি করতে হবে, এই যে এই ফোল্ডারটা, এখানে এই যে ফোল্ডারটা আছে এই লোকেশনে যেতে হবে আপনার। ফার্স্ট অফ অল এখানে যাবেন, তাহলে আমার প্রজেক্ট এখানে গেলাম, এখানে গিয়ে তারপরে আপনার ফার্স্ট কি করতে হবে যে রাইট ক্লিক, আপনার এখানে যে এটা একটা গিটহাবে আপনি করবেন, তাহলে এখানে আপনার গিট মানে গিটহাবে যে আপনি পুশ করবেন বা গিটহাবে রাখবেন, তাহলে ফার্স্ট আপনার এখানে গিট ইনিশিয়েট করতে হবে। তাহলে গিটটা ইনিশিয়েট কিভাবে করব, যে রাইট ক্লিক, যাদের হয়তো উইন্ডোজ 10 ওদের রাইট ক্লিক করলে এই যে এরকম মেনু চলে আসে, আর যাদের 11 তাদের এই যে রাইট ক্লিক শো মোর অপশনস, এখানে ক্লিক করলে এই যে দেখবেন ওপেন গিট ব্যাশ। আর যদি কারো গিট ব্যাশ না থাকে তাহলে এটা ইনস্টল করে নেবেন। জাস্ট আপনি এখানে এই আপনার উইন্ডোজের জন্য গিট ব্যাশ, এই যে উইন্ডোজ 10 11 যে যার জন্য যেটা ওটা ডাউনলোড করে নেবেন এই যে এখান থেকে। হ্যাঁ, এই যে গিট ফর উইন্ডোজ 64 সেটআপ এটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, দ্যাটস ইট। তাহলে এই অপশনটা চলে আসবে। যাদের এই অপশনটা নাই, সবারই অপশন থাকার কথা, বাট যাদের নাই তারা গিট ব্যাশ এটা করে নেবেন। তো এই গিট ব্যাশটা কি সবার আছে একটু একটু কাইন্ডলি আমাকে জানান তো, যারা কলে আছেন বা মিটিংয়ে আছেন। না ভাই নাই। নাই, আচ্ছা। তাহলে আপনি একটু আপনার, তাহলে আমি আপনাকে দেখাই দিই, আপনাকে দিয়ে তাহলে আমার রেকর্ডিংটা হয়ে গেল, যাদের নাই ওরাও করতে পারলো। আপনি কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার দেন। আপনি কি স্ক্রিন শেয়ার দিতে সমস্যা আছে? না ভাই, সমস্যা নাই তো। আচ্ছা, তাহলে কি আপনি কমফোর্টেবল, মানে আমি আপনার দিতে মানে আমি বলে দিব কি কি করতে হবে, আপনি জাস্ট ইনস্টল দিবেন, তো যাদের নাই ওরাও মানে দেখে নিতে ইনস্টল করতে পারবে। সো আর ইউ কমফোর্টেবল? ইয়েস ভাই তো। আচ্ছা, তাহলে আপনি ইয়া করেন, কাইন্ডলি আপনার স্ক্রিনটা শেয়ার দেন। আর একটু জাস্ট জাস্ট ওয়েট এ মোমেন্ট, আমার একটা কল আসছে। আই এম সরি, আমার একটা কল আসছিল। তো জি, আশিকুজ্জামান ভাই আপনি স্ক্রিনটা শেয়ার দেন, আমি আপনাকে। আমি স্ক্রিনশট দিছি। আচ্ছা, আপনি গিট ব্যাশ ফর উইন্ডোজ এটা লিখলে হবে, গিট, হ্যাঁ, ব্যাশ ফর উইন্ডোজ, হ্যাঁ। তারপরে যে ফার্স্টটাতে ঢোকেন, এই যে গিট ফর উইন্ডোজ 64 এটা x64 সেটআপ, হ্যাঁ, এটা ডাউনলোড করেন। হ্যাঁ, হচ্ছে ডাউনলোড। তো সমস্যা না, আমরা ওয়েট করতেছি, এটা প্যারা নাই। হ্যাঁ। প্যারা নেই।
ডান। আচ্ছা তাহলে ক্লিক করেন। হ্যাঁ। নেক্সট। নেক্সট নেক্সট হ্যাঁ। হয়েছে ভাই। হ্যাঁ ফিনিশ দিয়ে দেন। এখন আপনি যান যে কোনো একটা ফোল্ডারে গিয়ে রাইট ক্লিক করেন, দেখেন আপনার আসার কথা না। রাইট ক্লিক করেন। হ্যাঁ এই যে আসছে। গিট ব্যাচ চলে আসছে। হ্যাঁ ওকে ওকে। তাহলে ওকে থ্যাংক ইউ। তাহলে আপনার কিন্তু আমার সাথে তাহলে থাকতে হবে একটু, আমি কিছুক্ষণ পরে যখন আপনাকে মানে কোলাবোরেটর হিসেবে অ্যাড দিব, আপনি একটু কাইন্ডলি আমার সাথে একটু আচ্ছা কাজ আচ্ছা। করতে হবে। ওকে। ওকে দেন তাহলে আমি আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে দিই। ওকে তাহলে হোপ আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে যে ইয়াটা আনবেন, গিট ব্যাচটা আনবেন। তো এখন আমি যদি গিট এখানে ইনিশিয়েট করি তাহলে এই সবগুলো আমার ফোল্ডার গিট হবে আপলোড হবে। যদি আমি এই স্পেসিফিক এই ফোল্ডার ভিতরে এখানে এখানে করি তাহলে এই সবগুলো হবে। যদি আমি এখানে করি তাহলে এইখানে যা আছে সবগুলো হবে। তাহলে আপনার আগে ডিসাইড করতে হবে আপনি যে কোন জায়গায় আপনি গিট ইনিশিয়েট করবেন। তাহলে যেহেতু আপনি একটা প্রজেক্ট বানাইলেন, এই প্রজেক্টের এখানে আপনি গিট ইনিশিয়েট করবেন নাকি প্রজেক্টের ফোল্ডারের বাহিরে। বাহিরে করলেও কিন্তু এই সবগুলা গিট হবে আপনার আপলোড হয়ে যাবে। তো সবগুলা দিয়ে তো সব কোনো কাজ নাই, আপনার জাস্ট এই স্পেসিফিক এই প্রজেক্টটা নিয়ে কাজ। তাহলে আমি এখানে আমার গিটটা ইনিশিয়েট করতে হবে। তাহলে গিটটা ইনিশিয়েট কী করব, জাস্ট রাইট ক্লিক, শো মোর অপশনস, এই যে গিট ব্যাশ, ওপেন গিট ব্যাশ হিয়ার, ওপেন করবেন। জাস্ট একটা কমেন্ট যে গিট আইএনআইটি, হ্যাঁ গিট আইএনআইটি ইনিশিয়েট আর কি, গিট ইনিশিয়েট আইএনআইটি দিয়ে জাস্ট এন্টার দিবেন। তো স্পেলিংটা হলো জাস্ট এই যে গিট আইএনআইটি দিয়ে এন্টার করলে দেখবেন এখন এই যে দেখেন এখানে একটা এই যে দেখেন জিআইটি নামে একটা ফোল্ডার চলে আসছে। তো আমি যদি এটা ডিলিট করে আবার দেখাই আপনাদের, যে রাইট ক্লিক, শো মোর অপশনস, ওপেন গিট ব্যাশ হিয়ার, যে জাস্ট গিট আইএনআইটি ইনিশিয়েট দিলে আপনার এই ফোল্ডারে গিট ইনিশিয়েট হয়ে যাবে। এরকম এই যে গিট নামে একটা ফোল্ডার চলে আসবে। এখন আপনি গিট ব্যাশ দিয়ে এইটা যে কোনো মোমেন্টে আপনি আপলোড মানে আপনার গিটহাবে আপলোড করতে পারবেন। তাহলে এখন আমি এই যে এক্সিস্টিং ফোল্ডারটা এটা কিভাবে আমি গিটহাবে আপলোড করব, এই যে আমার এখানে ফোল্ডারটা বানাইছি বা একটা রেপোজিটরি বানাইছি, এখানে কিভাবে দিব, এই যে এখানে দেখেন পুশ এন এক্সিস্টিং রেপোজিটরি ফ্রম কমান্ড লাইন, জাস্ট এটা কপি করবেন, যে গিট রিমোট অ্যাড এই লাইনটাও কপি করবেন। দেখি হ্যাঁ, তাহলে অ্যাগেন আবার এই রাইট ক্লিক, শো মোর অপশনস, গিট ব্যাশ
তো এখানে আপনি কন্ট্রোল ভি দিলেই পেস্ট হবে না, পেস্টের জন্য এখানে এই যে শিফট ইনসার্ট আর কি, পেস্টের জন্য শিফট ইনসার্ট দিবেন, দিয়ে এন্টার দিবেন। ওকে, দেন পরের লাইনটা আমার কপি, পেস্ট, দেন পরের লাইনটা अगेन আচ্ছা, তো লাস্টের লাইনে একটা এরর দিতেছে, তো আমি জাস্ট এই যে গিট পুশ লিখলাম, তো এই যে দেখেন এখানে আরেকটা লাইন দিয়েছে ওরা যে এই লাইনটা পেস্ট করতে হবে, তাহলে আমি এটা কপি করে এখানে এটা পেস্ট করে দিই। আচ্ছা, আমি আবার আরেকজনকে দিয়ে দেখাই দিব কি কি করতে হবে। ওকে, তাহলে আমার এই রেপোজিটরি এখানে আপলোড হয়ে গেল। তো আমি আবার দেখাই দিব যে কি কি করতে হবে। তাহলে আমি আবার হ্যাঁ, শুরু থেকে শুরু করি। ওকে, দেন তাহলে কি করতে হবে যে আমি এটা ডিলিট করে দিই, ডিলিট করে আবার, আচ্ছা, তো আপনি যদি একটা রেপোজিটরি ডিলিট করতে চান তাহলে ডিলিট করার জন্য ওই রেপোজিটরির ফার্স্টে যেতে হবে। ধরেন আমি আমার প্রোফাইলে গেলাম, বা সরি আমার যে ড্যাশবোর্ড ওইখানে গেলাম, তাহলে আমি এই ফোল্ডারটা ডিলিট করতে চাই, তাহলে এই ফোল্ডারটাতে ক্লিক করব, দেন সেটিংসে একবার নিচে স্ক্রল করে চলে যাবেন, গেলে এখানে যে ডিলিট দিস রেপোজিটরি, তারপর আই ওয়ান্ট টু ডিলিট দিস রেপোজিটরি, আই হ্যাভ আন্ডারস্ট্যান্ড, এইটা টাইপ করতে হবে আপনাকে। ওকে, ডিলিট হয়ে গেল আমার রেপোজিটরি। আচ্ছা, দেন আবার ফার্স্ট থেকে আমি একটা রেপোজিটরি ক্রিয়েট করব, ওইটার নাম দিয়ে দেব প্রজেক্ট, দেন ক্রিয়েট রেপোজিটরি। তাহলে আমার করতে হবে কি, এই যে এই লাইনটা কপি করে আমি কি করব, যে এখানে আমি গিট ইনিশিয়েট করলাম, সাপোজ এখানে আমি এই যে এই লাইনটা যদি এটা ডিলিট করে দিই, তাহলে আমি এখানে গিট ইনিশিয়েট করলাম, যে গিট init ইনিশিয়েট, হ্যাঁ, তারপরে আমি ওই যে লাইনটা কপি করলাম, যে এই লাইনটা কপি করলাম, তাহলে এটা পেস্ট করে দিই। তারপরে আমি হ্যাঁ, ওকে, সমস্যা নেই। তারপরে কমেন্টটা হলো যে আপনি কি করতে হবে, যে গিট অ্যাড স্পেস দিয়ে একটা ডট, এই কমান্ডটা দিতে হবে, গিট অ্যাড স্পেস দিয়ে একটা ডট দিয়ে এন্টার। তারপরে গিট কমিট মানে আপনি যে এই চেঞ্জটা করলেন, তো এখানে একটা মেসেজ দিতে হবে, গিট কমিট, দেন একটা হাইপেন এম, তারপর স্পেস দিয়ে আপনি আপনার মেসেজটা লিখবেন, যে কি মেসেজটা। তাহলে আমি মেসেজ দিয়ে দিলাম যে আমি ফার্স্ট কমিট, একটা মেসেজ আর কি, স্ট্রিং এর ভিতরে, কোটেশনের ভিতরে, দিয়ে এন্টার। তারপরে গিট push পুশ,
আর যদি গিট পুশের কাজ না হয় তাহলে এখানে এই যে দেখেন একটা ওরা সাজেস্ট করছে, এটা জাস্ট এটাকে আমি কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, তাহলে এই যে আমার হয়ে গেছে। তো কিভাবে এখন যে আপডেট হয়েছে আমি কিভাবে দেখব, যে এখানে আমি যদি রিলোড দিয়ে দিই তাহলে যে দেখেন আমার এখানে চলে আসছে। তো এই কাজটা আমি চাই কেউ একজন করুক অ্যান্ড সবাই দেখেন, আমি ওনাকে বলে দিব। তো আশিকুজ্জামান, হ্যাঁ আপনি যদি থাকেন তাহলে, আপনি কি আছেন? আসি ভাই। আচ্ছা, তাহলে আমি এখন, আপনি এই কাজটা করেন, আমি আপনাকে বলে বলে দিতেছি। গিটহাব কি ওপেন করতে হবে? হ্যাঁ, গিটহাব ওপেন করতে হবে। আসি ভাই। জি ভাই। হ্যাঁ, গিটহাব ওপেন করেন তাহলে। আচ্ছা। হ্যাঁ, তাহলে এখন একটা রেপোজিটরি বানান, আপনি ক্রিয়েট করেন, এটা যে কোনো একটা নাম এখান থেকে দেন। হ্যাঁ, ক্রিয়েট রেপোজিটরি। রিপোজিটরির নাম দিতে হবে। হ্যাঁ, একটা নাম দিয়ে দেন র্যান্ডম। প্রজেক্ট দিলাম। আর কোনো কিছু? দিয়ে দেন, হ্যাঁ জাস্ট ক্রিয়েট করে দেন। হ্যাঁ, তাহলে এখন আপনার যে মিড প্রজেক্টটা আছে বা মিডের, সরি মিড না কি বলি, আপনার যে গ্রুপ প্রজেক্টটা বা যে কোনো একটা প্রজেক্ট আপনি ক্রিয়েট করে এখন আপনি এখানে যেগুলা এক্সিস্টিং ক্রিয়েট আছে ওইগুলা তাহলে থেকে নাকি যে নতুন আপনার করতে ইচ্ছা, হবে? আপনার ইচ্ছা যে কোনো একটা। এখান থেকে একটা করে দিই। ওকে, দিয়ে দেন একটা। উম, তাহলে হ্যাঁ, তাহলে এখানে আপনি তাহলে ফার্স্ট কাজ হবে আপনার গিট ইনিশিয়েট করা, যে শো মোর অপশনস। হ্যাঁ, হ্যাঁ, গেট গিট ব্যাশ। গিট ব্যাশ হবে, হ্যাঁ গিট ইনিশিয়েট, যে গিট জিআইটি আইএনআইটি, হ্যাঁ হ্যাঁ, আইএনআইটি, হ্যাঁ এন্টার। তাহলে আপনার গিট ইনিশিয়েট হয়ে গেল। এখন ওই যে আপনার গিটহাবে ওইখানে যান, হ্যাঁ এখানে দেখেন তো, নিচে স্ক্রল করেন, এই যে এই লাইনটা, প্রথম লাইনটা। হ্যাঁ প্রথম লাইনটা, এই লাইনটা জাস্ট কপি করেন। এই যে আপনার গিট ব্যাচ যেটা আর কি, হ্যাঁ এখানে পেস্ট করে দেন। পেস্ট হবে তো। হ্যাঁ, পেস্ট এন্টার দিয়ে দেন। ওকে, এখন তাহলে আপনার প্রতিবার যখন আপনি গিট হাবে আপনি কোনো কিছু একটা অ্যাড করবেন, এই তিনটা কমান্ড মাস্ট লিখতে হবে, যে গিট হুম, লেখেন, ইনিট। গিট না ইনিট না, গিট ইনিট একবারে ফার্স্ট শুরু করার সময় গিট ইনিশিয়ালাইজ করছেন, এখন গিট গিট অ্যাড স্পেস দিয়ে ডট, হ্যাঁ এন্টার। হ্যাঁ, তারপরে গিট কমিট, ঠিক আছে। সি ও ডাবল এম আই টি, কমিট, তারপরে স্পেস দিয়ে হাইপেন এম, ঠিক তারপর আছে। একটা মেসেজ দিয়ে দেন আপনি, যে কোনো একটা মেসেজ, ওই মেসেজটা থাকবে আপনার ওইখানে। কোটেশনের ভিতরে। হ্যাঁ, কোটেশনের ভিতরে। ওই তো সেম মেসেজ দিয়ে দিই। আচ্ছা, হ্যাঁ এখন এন্টার দিয়ে দেন।
আচ্ছা, তো যাদের এরকম আর কি ইউজার নেম চাইতেছে, তাহলে মানে আপনি যেহেতু ফার্স্ট টাইম করতেছেন, আপনার এই যে দেখেন রান এই কমান্ডগুলা, আপনার এটা পুরো এই লাইনটা কপি করেন, git config global user dot name। এটা হ্যাঁ, এই পুরাটা কপি করেন। ওকে। না, কন্ট্রোল সি দিয়ে কপি হবে না এখানে। ও হ্যাঁ হ্যাঁ। অল্ট ইনসার্ট আর শিফট ইনসার্ট, অল্ট ইনসার্ট দিয়ে কপি, শিফট ইনসার্ট দিয়ে পেস্ট আর কি। তো যেহেতু যাদের এটা ফার্স্ট টাইম এটা করবেন, তাদের ইউজার নেম আর ইয়াটা চাবে আর কি। কপিও হবে না, না? অল্ট ইনসার্ট। অল্ট ইনসার্ট দিয়ে, হ্যাঁ, আর শিফট ইনসার্ট দিয়ে পেস্ট। ইনসার্ট বাটনটা কিবোর্ড ও পাইছি। আর কি দিয়ে পেস্ট? শিফট ইনসার্ট। এটা কি পেস্ট? আচ্ছা, রাইট ক্লিক করে কপি পেস্ট করেন। ও কন্ট্রোল ইনসার্ট, সরি, হ্যাঁ, শিফট ইনসার্ট দিয়ে পেস্ট আর কি। কন্ট্রোল, হ্যাঁ, এখন একটু ব্যাকস্পেস ক্লিক করেন। হ্যাঁ, এই যে u@example.com, এখানের মধ্যে আপনি গিটহাব যেই মেলটা দিয়ে খুলছেন ওই মেলটা দেওয়া লাগবে। আর যেহেতু গিটহাব জাস্ট আপনার আইভি লাইফের জন্য না, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে গিটহাবের মধ্যে আপনি লাইফে যত প্রজেক্ট করবেন, যত কিছু করছেন ওগুলো রাখবেন। তাহলে গিটহাব কিন্তু আপনি আপনার আইভির মেল দিয়ে খুলবেন না, আপনি পার্সোনাল মেল দিয়ে খুলবেন, যে মেলটা আপনি সারা জীবন ইউজ করবেন। কারণ গিটহাব এটা আপনার আইভি মেল কিন্তু 4-5 বছর পরে চলে যাবে, ওরা এটা ডিলিট করে দেবে, তাহলে আপনার যত প্রজেক্ট আছে ওগুলো চলে যাবে। বাট গিটহাব এখন খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখানে আপনি আপনার প্রজেক্ট যা করছেন আপনার প্রোফাইল মেনটেন করেন। সো এটা আপনার সবসময় লাগবে। তো এটা আপনার আইবি মেল দিয়ে না করলে, না করাই উচিত, আপনার পার্সোনাল মেল দিয়ে করা উচিত আর কি। তো আই হোপ আপনারা আপনার আপাতত হচ্ছে এটা হচ্ছে আইবি মেল দিয়ে করা হয়েছে, তো পরে ওটা ই চেঞ্জ করব না। করে ফেলিয়েন, অ্যাজ সুন অ্যাজ পসিবল চেঞ্জ করে ফেলিয়েন। তো এখন তাহলে এখানে u@example.com, এখানে আপনার ওই মেলটা দিবেন যে মেল দিয়ে খোলা হয়েছে আর কি। এটা কপি বা কোন না কিস না, করব? কপি না, u@example.com, এখানের মধ্যে আপনি আপনার ইমেলটা দিবেন। অ্যারো দিয়ে যান, অ্যারো কিগুলা দিয়ে যান। হ্যাঁ, এই পুরোটা ডিলিট করে দেন, এখানে আপনার মেলটা দিয়ে দেন। হ্যাঁ, দেন এন্টার দিয়ে দেন। অ্যাগেন আবার আপনি যে git config global user dot name, তো আপনি যে ওই লাইনটা কপি করেন, করে ইউর নেমের মধ্যে আপনি যে ইউজার নেমটা দিছেন, দেখেন গিটহাবে যে নেমটা দিছেন ইউজার নেম, ওইটা দিতে হবে। দেখেন তো একটু কাইন্ডলি গিটহাবে গিয়ে আপনি কি ইউজার নামটা দিছেন, যে আপনার প্রোফাইলে গেলে এই যে আশিকুজ্জামান পিএল এই নামটা আর কি। এটা হ্যাঁ, কপি করব। এখানে যেভাবে আছে কপি, হ্যাঁ এখানে যেভাবে আছে সেম টু সেম ওইটা দিয়ে দেন। ও ও, এভাবে হবে না। তাহলে ওই যে সামনে যেগুলো আছে ওগুলো ডিলিট করে দেন। হ্যাঁ, ঠিক আছে। এন্টার দিয়ে দেন। হ্যাঁ, এখন গিট কমিট ওই সেম জিনিসটা লেখেন। হিট কমেন্ট। হ্যাঁ, স্পেস দিয়ে হাইপেন এম এম দেন একটা মেসেজ দিয়ে দেন, যে ফার্স্ট কমিট। ওই সেম মেসেজ দিতে হবে হ্যাঁ নাকি আলাদা? হ্যাঁ, দেন একটা দিলে হবে, যে মানে ওই মেসেজটা কিন্তু হয় নাই, ওই লাইনটা আপনার ইউজার নেম নাই, তো ওই জন্য হয় নাই আর কি। ও আচ্ছা, তার মানে ওই তো সেম হ্যাঁ, জিনিসটাই করতেছি আর কি। হুম, হ্যাঁ, এখন হয়েছে। এখন গিট পুশ লিখে দেন। গেট পুশ। ঠিক আছে। হ্যাঁ, Enter. তো
তো যেহেতু পুশে হইতেছে না, দেখেন একটা লাইন দিয়েছে গিট পুশ সেট আপস্ট্রিম অরিজিন মাস্টার, এটা জাস্ট কপি করে পেস্ট করে দেন। হ্যাঁ এন্টার দিয়ে দেন। ওয়েট করুন। হুম। এই যে তাহলে এখানে লগ ইন আপসে, এখানে লগ ইন করে ফেলেন। এখানে কি করতে হবে? লগ ইন লগ ইন করতে করতে হবে, হবে? হ্যাঁ। আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দেন। কন্টিনিউ উইথ গুগল করলে হবে না? গুগলের সাথে কি কানেক্টেড? হ্যাঁ। তাহলে হ্যাঁ করতে পারেন। অথরাইজ গিট ইকোসিস্টেম। তাহলে ওই গিট ব্যাশে আবার যান। হ্যাঁ এই যে দেখেন আপনার পুশ হয়ে গেল। তাহলে এখন গিটহাবে যান আবার আপনি। গিটহাবে যাব। হ্যাঁ এখন রিলোড দেন জাস্ট এই পেজটা, যে আপনার ফাইল এখানে চলে আসছে সবগুলা। এখন ওকে, তাহলে আমি, এটা হলো এত লিডারের কাজ। আরেকটু লিডারের কাজ আছে যে ওনার কি করতে হবে, তাহলে আমি দেখাই। তাহলে আপাতত আপনি স্ক্রিনটা শেয়ার অফ করে দিতে পারেন। ওকে, আই হোপ আমার স্ক্রিন দেখা যেতেছে। তাহলে এখন যে লিডারের কাজ হবে, ওকে তাহলে আপনারা ইনিশিয়ালি এখন এখানে আছেন, তাই তো? এখানে আছেন এখন। এটা আপনার গ্রুপ মেটদের কিভাবে শেয়ার করবেন, তাহলে শেয়ার করার জন্য সেম, তাহলে আমি এটা আমি আশিকুজ্জামানকে শেয়ার করতেছি। তাহলে কিভাবে করবেন, যে সেটিংসে যাবেন, সেম এখান থেকে এই সেটিংসে যাবেন, গিয়ে দেখেন এখানে কোলাবোরেটর, এখানে কোলাবোরেটর নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যে দেখেন কারো কাছে আপনি এখনো কোলাবরেট করেন নাই, জাস্ট এখানে এই যে অ্যাড পিপলে ক্লিক করে দিবেন, দিয়ে আপনার গ্রুপ মেট যা বা গ্রুপ মেটদের এখানে ওই যে তাদের গিটহাবে যে নামটা ছিল ওইটা, তো আশিকুজ্জামানের মেবি নাম ছিল আচ্ছা একটু আপনার কি নামটা ছিল একটু আমাকে স্পেলিংটা বলবেন, তাহলে আমি লিখে ফেলি। ক্যাপিটাল এ ক্যাপিটাল এ এস এইচ এস এইচ আই আই কে ইউ কে ইউ ডাবল জেড ডাবল জেড এ এম এন এ এম এম এ এন এম এন আশিকুজ্জামান পি আই এ এল। পি আই এ এল। এই যে তাহলে এই আশিকুজ্জামান পিয়াল, তো আমি জাস্ট ক্লিক করলাম অ্যান্ড অ্যাড আশিকুজ্জামান পিয়াল। তাহলে আশিকুজ্জামান পিয়াল এখন ও অ্যাক্সেসটা পেয়ে গেল। এই যে ইনভাইট, আমি ইনভিটেশন দিয়ে দিলাম, ও পেয়ে গেল। তাহলে এখন আশিকুজ্জামান পিয়াল করবে কি, এখন একটু আপনার স্ক্রিনটা শেয়ার দেন। ওকে আপনি গিটহাবে যান। এই যে একটা উপরে মেবি দেখেন তো একটা নোটিফিকেশন মতো আসছে এখানে। এটা হ্যাঁ ক্লিক করেন, যে যেটা এই যে ইনভিটেশন, তাহলে এটাতে ক্লিক করেন, বা ওই যে কারেক্ট যেটা অ্যাকসেপ্ট ইনভিটেশন, হ্যাঁ এখানে অ্যাকসেপ্ট ইনভিটেশন। তাহলে এই যে আপনি ইনভিটেশনটা পেয়ে গেলেন। পেয়ে এখন কি করবেন, এই যে কোড যে লেখা আছে, এটা কোড, হ্যাঁ এখানে ক্লিক করেন। এটা হলো এখন যারা গ্রুপ মেম্বার তাদের কাজ, তাদের যখন ইনভিটেশন পেয়ে যাবেন তখন তারা এই কাজগুলো করতে হবে। কোডে ক্লিক করে যে লিঙ্কটা সেটা কপি করে নেন, এটা হলো গ্রুপ
মেটদের কাজ, লিডারের কাজ ওইখানে অতটুকু শেষ। তাহলে এখন কি করবেন, এটা কপি করছেন, কপি করে আপনি একটা ফোল্ডারে যান, যে কোনো একটা ফোল্ডারে যান, যে কোনো ফোল্ডার, হ্যাঁ, বা আপনি এটাই ফোল্ডার। নতুন ফোল্ডার একটা ক্রিয়েট করেন, যেখানে ধরেন আমি লিডার, আমি প্রজেক্টটা ক্রিয়েট করে শেয়ার দিছি, এখন সবাই ওটাকে ডাউনলোড করবে বা ওদের ডিভাইসে এটা কানেক্টেড করে নেবে। তাহলে এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করেন। হ্যাঁ, সেম নাম দিয়ে খুললাম। ওকে, হ্যাঁ, ওকে, এন্টার দেন, ভিতরে ঢুকেন। হ্যাঁ, এখন এখানে সেম ওই কাজ করতে হবে আপনার, যে রাইট ক্লিক করে হ্যাঁ গিট ব্যাশ ওপেন করেন। এখানেও গিট ব্যাশ করবো। হ্যাঁ, এটা হচ্ছে গ্রুপ এটা মেটদের কাজ গ্রুপ না? মেটদের কাজ, হ্যাঁ, এতক্ষণ ছিল গ্রুপ লিডারের কাজ। তাহলে আপনি গিট আচ্ছা। ব্যাশটা ওপেন করবেন, হ্যাঁ, করে এখন লেখেন git clone, ক্লোন, হ্যাঁ, স্পেস দিয়ে তারপর লিঙ্কটা যে কপি করছেন ওইটা, হুম, না। হ্যাঁ, এন্টার দিয়ে দেন। হ্যাঁ, এই যে আপনার গিট ক্লোন হয়ে গেল, ওকে কেটে দেন, কেটে দেন, হ্যাঁ। এখন এই পাথটা মনে রাখবেন কোন জায়গায় আপনি এই গিটটা ক্লোন করছেন। তাহলে এখন আপনি কি হুম। করবেন, ভিতরে ঢুকেন, এর ভিতরে ঢুকেন, দেখেন এখানে গিট নামে ফুললাম, আচ্ছা, ওকে, এখন এটাকে আপনি ইন্টেলিজেন্টে কিভাবে ওপেন করবেন, যে আপনার এই ইয়াটা মনে রাখবেন, পাথ যেখানে আপনি পেস্ট করছেন এটা মনে রাখবেন। এখন তাহলে ইন্টেলিজেন্টে যাবেন, ইন্টারনেটে অন করব। হ্যাঁ, ইন্টেলিজেন্ট অন করেন। ক্লোজ প্রজেক্ট। হ্যাঁ, ক্লোজ প্রজেক্ট, হ্যাঁ, করেন, করে আপনি ওপেন দেন, নিউ প্রজেক্ট না ওপেন, ওপেনে ক্লিক করে যেখানে আপনি ক্লোন করছেন ওইখানে চলে যান। এই যেটা। এটার ভিতরে ভিতরে ঢুকেন, ঢুকে এই প্রজেক্ট ফোল্ডারটা সিলেক্ট করেন, দেন সিলেক্ট ফোল্ডার, চলে আসলো। হ্যাঁ, ওই যে সোর্স, লেফট সাইড থেকে সোর্সটা ওপেন করেন, জাভা, দেন মেইন প্যাকেজ, হ্যাঁ, মেইন প্যাকেজ প্রজেক্ট, হ্যালো অ্যাপ্লিকেশনটা রান দেন। আচ্ছা, ওই একটু সমস্যা হইতেছে, যেহেতু আপনার আর আমার জেডিকে সেম না আর কি। ও হ্যাঁ, আমার 25। হ্যাঁ, আমার 21, তো এই জন্য এখন রান দেন। তো যাদের এরকম সমস্যা হয়েছে, জাস্ট ওই যে উনি যেভাবে সেট আপটা দিয়ে নিছে ওইভাবে করলে হবে আর কি। তাহলে এই যে এখন হ্যালো বাটনে ক্লিক করেন, এই যে ওপি টিউটোরিয়াল দেখছেন, আমি যতটুকু এডিট করছি ততটুকু হয়ে গেছে। এখন এটা কেটে দেন, কেটে আপনি একটু এডিট করেন, যে হ্যালো কন্ট্রোলার, হ্যালো কন্ট্রোলার, এই যে এখানে। না, হ্যালো কন্ট্রোলার এডিট করুন। হ্যাঁ, গিয়ে ওকে। আপনি যে ওয়েলকাম টু ওপি টিউটোরিয়াল, সেখানে অন্য কিছু একটা লিখে দেন। ওকে টিউটোরিয়ালস। ওকে। নিউ ক্লাস। দিয়ে দেন, এখন এটাকে জাস্ট, এখন ওকে, আপনার এডিট করা ডান। এখন আপনি কি করবেন, যে আপনার ওই ফোল্ডারে যাবেন যেখানে আপনি ক্লোন করছেন। তাহলে এখানে এখন এটা যে আপডেটেডটা আপনি কিভাবে আপনার রেপোজিটরিতে পুশ করবেন, বা আপনি ওইখানে পুশ করবেন। তাহলে এখন করবেন কি, ইয়াতে যান আপনি, এই যে যেখানে ক্লোন করছেন ওইখানে চলে যান। হ্যাঁ, এখানে, এখানে ক্লোন করছি। হ্যাঁ, তাহলে এখানে রাইট ক্লিক করেন, এখানে করছিলেন এটা নাকি পিছু আরেকটা ফোল্ডার আগে করছিলেন, রাইট, এখানে এটা করছিলেন ক্লোন। হচ্ছে হ্যাঁ, মানে তাহলে, হচ্ছে এটাই হচ্ছে প্রজেক্ট বানাইছি। হ্যাঁ, আর এটার এটার ভিতরে ভিতরে হচ্ছে ক্লোন সব করছেন, প্রজেক্ট। তাহলে এখানে গিট ইয়া করবেন আপনি। ওকে। আচ্ছা, শিওর না, দেখেন তো, এখানে করে দেখেন তো, গিট এখানে ব্যাশ, কি গিট হ্যাঁ, ব্যাশ? ওপেন গিট ব্যাশ হিয়ার, হ্যাঁ, লেখেন তো গিট অ্যাড ডট, এটা লেখেন তো, গেট ডট অ্যাড। না, গিট অ্যাড ডট, এটা সবার এখন যতবার যারা কাজ করবেন এটা গিট অ্যাড, তারপরে ডট, স্পেস দিয়ে ডট, হ্যাঁ, এন্টার দেন।
আচ্ছা, এটা না, ভিতরে যান তো, কেটে দেন। হ্যাঁ, ভিতরে যান তো। এখানে করেন। যে git add dot, হ্যাঁ, তাহলে এখন এইটা ভিতরেরটা ঠিক আছে। এখন তাহলে হুম। আপনি একটা মেসেজ দিয়ে দেন যে git commit m, git commit -m -m, তারপরে একটা মেসেজ। তাহলে যতবার আপনি কাজ করবেন, কাজ করার পরে আপনার গিটহাবে পুশ করার নিয়ম হলো এই তিনটা: git add dot, git commit m, তারপরে git push। ওকে। git push লিখে দেন। হ্যাঁ, এন্টার। ওকে, তাহলে আমি এখন দেখি আমার এখানে দেখি আপডেট হয়েছে কিনা। তাহলে আপনি স্ক্রিনশটটা অফ করে দেন। ওকে, তাহলে এখন আমি যদি আমার এখানে যাই, এই যে দেখেন সেকেন্ড কমিটে কিছু কিছু আপডেট হয়েছে আর কি, এখানে আপডেট হয়েছে। তাহলে আমি কি করব, এখন আমার এখানে আমি যে ফোল্ডারটাতে বা যে ফোল্ডারটা পুশ দিছি, যেখানে গেট ইনিশিয়েট করছি, এই যে এইটা এখানে। তো এখানে তাহলে আমি এটাকে আবার কি করব, যে আমি আপ টু ডেট রাখার জন্য, যে আশিকুজ্জামান যে যেটা আপডেট করছে ওইটা আনার জন্য আমি কি করব, আমার ইন্টেলিজেন্টটা আমি ধরুন ক্লোজ করে দিলাম, দিয়ে আমার যে ফোল্ডারটা আমি ইনিশিয়ালি পুশ করছি ওইটাতে রাইট ক্লিক, যেখানে আমি গিট ব্যাশ করতাম ওইখানে রাইট ক্লিক করে আমি জাস্ট কি একটা কমেন্ট আপডেট করার জন্য আপনার গিট পুল, জাস্ট এটা গিট পুল এখন দিয়ে দিলে এই যে দেখেন যত কিছু আপডেট আপনার এটা আপ টু ডেট হয়ে গেছে। তো আপনার এই ক্লোন হাবিজাবি ফার্স্টে কাজ করার পরে আপনি সেকেন্ড বার যখন কাজ করবেন, অলওয়েজ যিনি হোক, লিডার হোক, গ্রুপ মেম্বার হোক, অলওয়েজ আপনি করবেন কি, গিট পুল দিবেন, ফার্স্টে পুল দিয়ে তারপরে কাজ করবেন, করে তারপরে আপনি পুশ করবেন। তাহলে আমার ফার্স্ট কাজ কি হবে, অলওয়েজ যে গিট পুল, এটা আমার অলওয়েজ ফার্স্ট কাজ হবে। ওকে, তাহলে আমি ইন্টেলিজেন্ট সেখানে
এই প্রবলেমটা হলো মার্জের প্রবলেম। এটা ইনিশিয়ালি আপনাদের না আসার কথা, বাট যদি কারো এরকম আসে তাহলে কিছু করার নাই, যে এসওডিদের সাথে দেখা করিয়েন বা আপনি ইয়া করা ট্রাই করিয়েন, এটা সলভ করা ট্রাই করিয়েন। এখন আমার ভুল হয়েছে, তো মেবি হ্যাঁ গিট স্ট্যাশ, ওই যদি আপনার কোনো এরকম মার্জ নিয়ে সমস্যা হয় গিট স্ট্যাশ করে তারপরে গিট পুল করলে আপনার লেটেস্ট জিনিসটা আপনি পেয়ে যাবেন। তাহলে এই যে দেখেন আমার আপডেটেড হয়ে গেল, যে আশিকুজ্জামান পিয়ার লিখলো ওয়েলকাম টু নিউ টিউটোরিয়াল, সরি ওপি টিউটোরিয়াল নিউ ক্লাস, এটা আমার আপডেট হয়ে গেছে। তো এখন যদি আমি আবার আরেকটু এডিট করতে চাই, ওকে, তা আমি আরেকটু চেঞ্জ করলাম বা আমি আরেকটু কাজ করলাম, যেটা আপনারা করবেন আর কি, যে কাজ করে এখন আমি কি করব, এখন এটাকে আমি গিটহাবে পুশ দিয়ে দিব। ওকে, গিটহাবে এখন পুশ দিব, সেম যে ফোল্ডারে আছে ওই ফোল্ডারে গিয়ে যে গিটহাব গিট ব্যাশ ওপেন করবেন, করে সেম গিট অ্যাড ডট যে গিট কমিট এম, যে মেসেজ দিয়ে দিলাম আমি যে নিউ, এটা দিয়ে দিলাম, দেন গিট পুশ। ওকে, পুশ করলাম, তাহলে যদি আমি যদি গিটহাবে গিয়ে দেখি তাহলে হ্যাঁ আমার হয়তো কিছু চেঞ্জ হয়েছে। যদি আমি রিলোড দিই, এই দেখেন কিছু চেঞ্জ হয়েছে। এখন আশিকুজ্জামান আপনি একটু কাইন্ডলি আপনার স্ক্রিনটা শেয়ার দেন তো। কিছু হ্যাঁ, আপনি আপনার ইন্টেলিজেন্সে যান তো। হ্যাঁ, এখন এখানে ধরেন একটা নিউ লাইন লেখেন। এইখানে হ্যাঁ, যে ওয়েলকাম, এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা লেখেন, যে আপনি হ্যাঁ লেখেন, আপনি ধরেন একটা প্রিন্ট লাইন স্টেটমেন্ট লেখেন, যে সিস্টেম ডট বড় হাতের সিস্টেম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, যে একটা কিছু লিখে দেন আপনি 10 এরকম লিখে দেন। হ্যাঁ, এখন দিয়ে আপনি কি করেন, আপনি এটা গিটহাবে পুশ করেন। ওকে, এখানে তো সেভ হয়ে গেছে। হ্যাঁ, সেভ হয়ে গেছে। এখন ওই যে গিট অ্যাড ডট গিট কমিট এম হাইপেন এম, তারপর একটা মেসেজ। এটা কি সেম মেসেজ দিতে হবে নাকি নিউ না, মেসেজ আপনার দিতে হবে? আপনার মেসেজে আপনি কি করছেন বা কি কাজ করলেন ওইটার ইনিশিয়াল একটা আপডেট। তো ধরেন আপনি একটা দিতে পারেন, হ্যাঁ আপডেটেড। ওকে, ওকে এন্টার দিয়ে দেন। এখন লেখেন গিট পুশ। আচ্ছা, এই যে দেখেন কিছু এরর দিচ্ছে। কেন এরর দিচ্ছে, যে কারণ অলরেডি আপনারটা মানে আপনার আপডেটেড না এটা। আমার হুম, আমি কি করছি, এই যে আমি একটা কাজ করছি, কাজ করে আমি পুশ দিছি। তো আপনার কাছে মানে আমার যে কোডগুলা, এটা কিন্তু ওই সার্ভারে কিন্তু ওই আপডেটেড ভার্সনটা, আর আপনার কাছে কি হলো, ওই আগের ভার্সনটা রয়ে গেল, ওইটার মধ্যে আপনি কাজ করতেছেন, তো এই জন্য এই ঝামেলাটা হবে। তো আপনি আগে আমার যখনই, পুল করতে হবে। হ্যাঁ যখনই আপনি কাজ করবেন আগে আপনার পুল করতে হবে আচ্ছা আচ্ছা, ফার্স্টে। যে এখন তাহলে গিট পুল করেন। হ্যাঁ, ওয়েট ওয়েট, কমপ্লিট হয়েছে।
এখন একটু আপনার ইয়েটা খোলেন তো, ইন্টেলিজেন্টটা খোলেন তো। এই যে দেখেন এখানে কিছু এই যে যে আমি আমার কম্পিউটারে ওই সেম মানে লাইন নাম্বার 13-এ ওই সেমটা লিখছি যে প্রিন্ট ডট আউট গিটহাব, আপনিও 13-এর মধ্যে লিখছেন যে প্রিন্ট ln10। তো এটা নিয়ে আর কি হ্যাঁ আপনার এই যে মানে ক্র্যাশটা হইতেছে, কনফ্লিক্টটা হ্যাঁ হইতেছে যে কি করবেন এখন। তাহলে আপনার এটা হাতেই মানে ইয়া করতে হবে যে আপনি কি 10 রাখবেন নাকি গিটহাব রাখবেন নাকি দোনোটাই রাখবেন বা একটার পরে একটা, এটা আপনার রিজলভ করতে হবে। তাহলে আপনি যদি চান দোনোটাই রাখি তাহলে ওই যে হেড তারপরে যে লাইনগুলো আছে এগুলো কেটে দেন জাস্ট। এটাও। হ্যাঁ সব লাইন যা আছে ওগুলো কেটে দেন। হ্যাঁ কেটে দেন, তাহলে জাস্ট আর এই এটা যে ফাইল তো আলাদা আছে, তো এটাকে কি এভাবে সলভ করে দিব? না অ্যাপ্লাই চেঞ্জেস দিয়ে দেন, হ্যাঁ দিতে পারেন। মার্ক রেজাল্ট। ও চলে গেছে ওগুলো আর কি। হুম। সে কন্ট্রোল জেড দেন তো দেখেন আসে কিনা। আচ্ছা ওকে। না, আচ্ছা ও রিজলভ না দিলেও হয়তো আর কি। এখন যেহেতু গিট পুল দেন তো। আবার হ্যাঁ আবার ফাইলে দেন। গিয়ে হ্যাঁ আগেরটা আগেরটা তো আছে, গিট পুল দেন। ওইটা এখানে। কাটা লাগবে না, হ্যাঁ এখানে গিট পুল দেন। এখন হলো কি আপনার দোনোটাই চলে গেছে। হুম, প্লেস কমিটি চেঞ্জেস বিফোর মার্জিং। আচ্ছা আবার যান তো ইয়ার মধ্যে, ইন্টেলিজের মধ্যে। তো চলে যাওয়ার কথা ওই ক্রস উপরে যে একটা মার্জিং মাস্টার, ওটা ক্রস করে দেন তো। এটা হ্যাঁ অ্যাবাউট মার্জিং দেন, অ্যাবাউট দিয়ে দেন। হ্যাঁ তাহলে আপনার লাইনটা এটা রয়ে গেল, ওকে দেন, হ্যাঁ ওকে। এখন গিট পুল দেন তো। হ্যাঁ এখন আবার ইন্টেলিজেন্টে যান। এই যে দোনোটা লাইনে রাখেন। হ্যাঁ ওকে। এখন ইন্টেলিজেন্টে যান, সরি ইয়াতে। আপনার দেখি তো এই যে গ্রিন কালার অ্যারো আছে উপরে যে, ওটাতে হুম ক্লিক করেন তো। হ্যাঁ মার্জ দিয়ে দেন। ওয়েট 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 লাস্টেরটা ক্লিক, না wait, কোনটা? আমি দোনোটা লাইনে রাখতে চাইতেছি। এটা তো রাখা তিনটা ভার্সন দিছে। এখন তো আরেকটা থাকার কথা যে আমি দোনোটা লাইনে রাখতে, ক্রস করে দেন তো। দুইটা একসাথে দেয়নি। আচ্ছা ক্রস করে দেন। হ্যাঁ এখন দেখি তো আবার লেখেন যে গিট, এখন গিট পুশ করা ট্রাই করেন তো। এখন হুম হুম গিট পুশ করব। উম, আচ্ছা লেখেন তো গিট পুশ। রিজেক্টেড, আচ্ছা গিট পুল দেন তো। হ্যাঁ এখন লেখেন তো গিট অ্যাড ডট, এখন লেখেন তো ওইটা গিট অ্যাড স্পেস দিয়ে ডট এন্টার দেন। এবার গিট কমিট এম দিয়ে যে আপডেটেড মেসেজটা দিয়ে দেন তো। গিট পুশ। হ্যাঁ ওকে হয়ে গেছে। তাহলে যদি এরকম কনফ্লিক্ট হয় তাহলে ওই যে পুল করবেন, পুল করে ওই যে হেড লাইন যেগুলা ওগুলা ডিলিট করে দিয়ে জাস্ট ওই যে গিট অ্যাড ডট গিট কমিট দিয়ে আপনার মেসেজ গিট পুশ। তাহলে এখানে দেখেন এখন যদি আমি আম, আমার এখানে ওকে আপনি স্ক্রিনটা অফ করে দেন।
আচ্ছা ভাই, আলাদা আলাদা যে ফাইল আছে, আপনি যেমন হচ্ছে 21 ইউজ করতেছেন, আমি যেদিকে হচ্ছে 25 ইউজ করতেছি, তাহলে সমস্যা হবে? না, এখন সমস্যা তো হইতেছে না আর কি। আমিও এডিট করতে পারতেছি, আপনিও করতে পারতেছেন। হুম, তাহলে এখন যদি আমি, তাহলে আমি যখন এখন কাজ করব, তাহলে আমার স্ক্রিন তো দেখা যেতেছে মনে হয় নাকি? হুম। তাহলে এখন যখন আমি কাজ করব, তাহলে আমার ফার্স্ট কাজ কি হবে, যে রাইট ক্লিক করে শো মোর অপশন, গিট ব্যাশ, পুল এখানে করা। গিট পুল, হ্যাঁ এক্স্যাক্টলি, গিট পুল। তাহলে দেখেন এই সবগুলো আমার কাছে চলে আসলো। আমি যদি ইন্টেলিজেন্টে যাই, এই দেখেন সবগুলো লাইন চলে আসলো। তাহলে এরকম করে কিন্তু সবার যখন কাজ শুরু করবেন, গিট পুল করবেন। আর যার মাধ্যমে এই যে কনফ্লিক্টটা হবে, ওনাকে গিট হাব ওপেন করে ওই হেডগুলা সলভ করে ইয়া করে তারপরে উনি গিট পুশ দিবেন, দিয়ে তারপর আপডেটের কাজ করবেন। সো এরকম আহ, এই ঝামেলাটা না হওয়ার চান্সেস তখনই থাকবে যখন আপনারা সাইমেলটেনিয়াসলি মানে গিট পুল করবেন, কাজ করবেন, পুশ দিবেন। যদি এরকম আপনি ওয়েট করেন যে টিল আমি একবারে সব কাজ করে একবার শেষে পুশ করব, তখন আপনার, এখন আমার এখানে একটা লাইন কোড ছিল, এই জন্য আমি বলতে পারছি যে আমার এখানে কনফ্লিক্ট কোথায় হয়েছে। তখন আপনার থাকবে যে এক একজনের 15-16টা করে কন্ট্রোলার। তো আপনি কোন কন্ট্রোলারের সাথে আপনার ক্ল্যাশ হয়েছে, কোথায় ক্ল্যাশ হয়েছে, আপনি এটা খুঁজতে খুঁজতে তখন আপনার মাথা পাগল হয়ে যাবে। তো বেটার আপনি যেই কাজটাই করবেন, কাজ করার শুরুতে আপনি পুল করবেন, কাজ শেষ হওয়ার সাথে সাথে আপনি পুশ করে দেবেন, এটাই। আর যদি কনফ্লিক্ট হয়, ওই সেম লাইনগুলো ডিলিট করে জাস্ট আপনি ওই গিট আবার সেম আগের মতো গিট অ্যাড ডট গিট কমিট এম দিয়ে মেসেজ গিট পুশ দিয়ে আপনি পুল করে আপনার মতো আবার কাজ শুরু করবেন। এটাই হলো আর কি, মানে গিট হাবের বেসিক্স আর কি। তো এটার বাহিরে যদি কারো কোনো সমস্যা হয়, তাহলে ওই যে আপনি এআই ইউজ করে হয়তো আপনি সলভ করতে পারেন, মানে হ্যাঁ। আর না হলে যদি না পারেন, তাহলে যে কোনো এসওডির কাছে নিয়ে গেলে বা আমার কাছে আসলে আমি সলভ করার চেষ্টা করবো আর কি। ওই তো এই রিগার্ডিং কি কারো কোনো কোশ্চেন আছে যে এটা করতে পারি না, বা এটা আবার একটু দেখা দিলে ভালো হতো? গিটহাবের মোটামুটি কাজ এখানেই শেষ আর কি। তো এখন আপনাদের ইমপ্লিমেন্ট করার কাজ শুরু, যে কিভাবে আপনি প্রজেক্টে আপনি আপডেট করবেন, লিডার কিভাবে একটা রিপোজিটরি ক্রিয়েট করবে, গ্রুপমেটদের শেয়ার দিবে, গ্রুপমেটরা ওটা কীভাবে ক্লোন করবে, কাজ করবে, সবাই এটাতে পুশ পুল করতে থাকবে, কাজ করবে সবাই। মানে আপনার একটাই প্রজেক্ট থাকবে, একটাই ইন্টেলিজে থাকবে, ওইটার মধ্যে এখানে আপনাদের কন্ট্রোলারগুলো থাকবে, দেন এখানে আপনাদের এফএক্সএমএলগুলো থাকবে, সবার একটার ভিতরে থাকবে, আলাদা আলাদা না। যে আমার ডিভাইসে আমারগুলো থাকবে, ওর ডিভাইসে ওরগুলো থাকবে, এরকম না, একটা ইন্টেলিজে প্রজেক্টে সবগুলো থাকবে আর কি। তো আই হোপ আপনারা ইউজ করতে পারবেন এখন। আর যদি কারো কোনো সমস্যা হয়, তাহলে বলতে পারেন বা আমার কাছে নিয়ে আসতে পারেন। এই আজকের ক্লাস এখানে, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করেন, না হলে আমাদের ক্লাস শেষ করতে পারি আর কি। ওকে, তাহলে থ্যাংক ইউ। আজকের ক্লাস এখানেই শেষ। ওকে ভাই।